প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনি বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবেন, কারণ নিজ ইউনিয়নে আর কি পোস্টিং হবে, অর্থাৎ আপনার নিজ জেলাতেই এই চাকরির পরীক্ষাটা হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করবেন A to Z বিষয় জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে জেনে থাকেন, অর্থাৎ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়নের পরিষদের কম্পিউটার অপারেটর পদে, এই সকল আর কি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সাধারণত এই সকল পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার ক্ষেত্রে সকল তথ্যগুলো আপনাদেরকে জেনে বুঝে তারপর আবেদন করতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে দেখতে পাচ্ছেন যে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে পদের সংখ্যা 3টি। দেখতে পাচ্ছেন বেতন গেট দেখতে পাচ্ছেন এখানে 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক 25%, সরকার কর্তৃক 75% বেতন পদীয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল, অর্থাৎ সাধারণত হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 11টি। দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন পদেও। তো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আরো যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সিরাজগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগের 18 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর থাকবে অস্থায়ী, তারপর হচ্ছে 1 বছর পর হয়ে যাবে স্থায়ী, প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগের প্যানেল সংরক্ষণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে dc-sirajganj.teltalk.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা আছে। অর্থাৎ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, আপনি যে জেলার প্রার্থী অবশ্যই সে জেলার নাম লিখে কমেন্ট করবেন। আর প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সাধারণত আপনি আপনার জেলার নাম লিখে কমেন্ট করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে আর কি জানতে পারবেন আর কি আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে ইউনিয়ন পরিষদের, সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি লিখে কমেন্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি যারা সিরাজগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশাবলী দিয়েছে। এই নির্দেশনাবলী যদি অনুসরণ না করেন তাহলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনি বাসাতে থেকে চাকরি করবেন, চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাসাতে থেকে চাকরি খুব কমই পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ ও নির্ধারণের সময়ের মধ্যে আবেদন করতে হবে। এবং উক্ত দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার সময় অবশ্যই সাক্ষাৎকারের সময় চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদান করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে, অর্থাৎ যারা
লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং সনদে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে আপনাদেরকে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সত্যায়িত কপি আরকে জমা দিতে হবে এবং জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড। তারপর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ক্ষেত্রে, নাতি নাতনিদের ক্ষেত্রে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যে শহীদ মুক্তিযোদ্ধার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক সত্যায়িত সনদপত্র এবং অন্যান্য কোঠার ক্ষেত্রে আর কোঠার নির্ধারিত সনদ, তারপর কম্পিউটার প্রশিক্ষণের সনদ, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, অভিজ্ঞতার সনদপত্র। এখন আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে আরো শর্ত বলি, চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যে দপ্তরে চাকরি করেন সেই দপ্তরের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা দেখতে পাচ্ছেন 3/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনটির সংক্রান্ত আরো যে তথ্যগুলো আমরা হচ্ছে ডিসি অর্থাৎ আমরা যে 3/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অবশ্যই আপনারা এই বয়সের মধ্যে হতে হবে। এখন আপনি যদি আবেদন করতে চান আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, dc-sirazganj.teltalk.com.bd। তো এটা লিখে আপনারা সার্চ করে আপনারা আর কি আবেদন করতে পারবেন। তো ডিসি আপনারা এরকম ভাবে লিখবেন, ডিসি সিরাজগঞ্জ। এখানে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ সার্কুলারে SIR তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আমি এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। তো সহযোগিতা নিয়ে আপনাদেরকে হচ্ছে আবেদন করতে হবে। আমরা এই ওয়েবসাইটে চলে যাই, আর আবেদন ফি কত টাকা সেটা আমরা জানতে পারবো অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা ডিসি সিরাজগঞ্জ আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ এখানে তো একটু লোডিং নিচ্ছে, তো লোডিং নিবে। তো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি আর কি শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ dc-sirazganj.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন, অর্থাৎ dc-sirazganj.teltalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। এই আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর যেহেতু সিরাজগঞ্জ জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ইউনিয়ন পরিষদের, সেহেতু আপনারা অবশ্যই আর এই নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে যে আরো তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদেরকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর আপনি অ্যাপ্লিকেশন কপিতে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদন ফি হচ্ছে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে যে আরো যে নির্দেশনা বলে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু SMS এর মাধ্যমে সকল তথ্যগুলো জেনে বুঝে আপনারা আবেদন করবেন। আপাতত সিরাজগঞ্জ ডিসি অফিসের যে অ্যাপ্লাই যে সার্ভারটার কাজ চলতেছে, এজন্য একটু লোডিং নিচ্ছে। তো আপনারা কিছুদিনের মধ্যে অর্থাৎ 2-3 ঘন্টার মধ্যে এটা হচ্ছে খুলে যাবে। তো আপনারা সেখান থেকে আপনারা আবেদন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ সিরাজগঞ্জ জেলার যে ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।